The number you have dialed is currently unavailable, প্লিজ কল ইউ লেটার। দাঁতে দাঁত চেপে জোর করে ফোনটা কেটে দেয় সোনালি। এই নিয়ে আজকে 50 বার। সেই যে পরশু রাতে কথা হলো, তারপর সকালে টুক করে একটা টেক্সট, গোয়িং আউট অফ স্টেশন। তারপর থেকে ফোন নট রিচেবল। আরে চাঁদে তো আর যাসনি যে সেখানে নেটওয়ার্ক নেই? আর কোথায় গেলি, কেনই বা গেলি, কবেই বা ফিরবি? এসব একবারও সোনালীকে জানানোর প্রয়োজন বোধ করল না শুভঙ্কর। তার ওপর 24 ঘন্টা আউট অফ রিচ, জাস্ট নেওয়া যায় না। আর ব্যাগের ভিতর ফোনটা ঠেলে ফেলে রাস্তায় পা দেয় সোনালী। ইডিয়টটার জন্য একটা গিফট কিনতে হবে। আর বলতে হবে, শুভঙ্করটা সত্যিই একটা উল্লুক। সব কিছু সহজ করে না বললে বোঝে না। দেখতেও ভ্যাবলারাম, আর মনটাও ভ্যাবলারাম। শুভঙ্করের মুখটা মনে আসতেই লজ্জায় লাল হয়ে উঠল সোনালীর গাল দুটো। সেই ছোট্ট বেলা থেকে ওদের বন্ধুত্ব। সোনালীর মনে পড়ে, মা যখন মাথায় ঝুঁটি বেঁধে দিয়ে স্কুলের ভিতর ছেড়ে দিয়ে বাড়ি চলে আসত, খুব কান্না পেত সোনালীর। কাঁদতে পারত না। মা বলত, কাঁদলে সবাই তোকে বোকা ভাববে, ভাববে তুই হারিয়ে গেছিস। সোনালী মোটেও বোকা নয়। সে গড়গড় করে 1 থেকে 100 স্পেলিং করতে পারে, ড্রয়িং করতে পারে, একা একা ভাত খেতেও পারে। তাই দু চোখে জল ভরে এলেও সে কাঁদত না। ক্লাসের ভিতর শুভঙ্কর তার পাশে বসত, কি সুন্দর কালার পেন্সিল আনত শুভঙ্কর। সোনালী টিফিন বক্স থেকে স্যান্ডউইচ দিত শুভঙ্করকে, আর শুভঙ্কর দিত ম্যাগি। ক্লাস 9 যখন, স্কুলের সরস্বতী পুজোয় সোনালী শাড়ি পরে গিয়েছিল, খেলার মাঠের এক পাশে সোনালীকে ডেকে বলেছিল, তোকে না, আজ কি সুন্দর বউ বউ লাগছে। লজ্জায় সোনালী মুখ ঘুরিয়ে নিয়েছিল। শুভঙ্কর সোনালীর পিঠে আঙ্গুল রেখেছিল। এর আগে কতবার শুভঙ্কর ছুঁয়েছে সোনালীকে, কিন্তু এই ছোঁয়া যেন অন্য ছোঁয়া, এক আলাদাই অনুভূতি। প্রত্যেক বছর সরস্বতী পুজোয় সব বন্ধুরা মিলে ঘুরতে যায়। শুভঙ্কর সোনালী কখনো কারোর পাশ ছাড়ে না। বন্ধুরা মজা করে, খ্যাপায়। তবু কেউ কাউকে মনের কথা বলে না, শুধু লজ্জায় লাল হয়ে যায় সোনালীর ফর্সা গাল দুটো। এবছর ওরা দুজনেই কলেজে। না, একই কলেজে নয়। সোনালীর ইংলিশ আর শুভঙ্কর ম্যাথ। এখন আর রোজ রোজ দেখা হয় না। দুজন দুজনের দিনযাপনে ভীষণ ব্যস্ত। তবে ফোনে কথা হয়। একটা চোরা ভয় আজকাল প্রায়ই সোনালীর মনে কাজ করে, শুভঙ্কর অন্য কারোর সঙ্গে যদি। না না, সেরকম হলে সোনালী জানতে পারত নিশ্চয়ই। আফটার অল সোনালী তো আগে ওর বন্ধু। সেরকম হলে শুভঙ্কর নিজে থেকেই জানাতো সোনালীকে। ওয়াটার প্রুফ ওয়াচটা ভীষণ পছন্দ হয়েছে সোনালীর। শুভঙ্করকে মানাবেও দারুণ। এবার একটা কার্ড নিতে হবে, বড় কার্ড। পিছন থেকে কেউ যেন ডাকছে সোনালীকে। সোনালী ঘাড় ঘোরায়। আরে ইমন, কতদিন পর। ওমা প্রিয়া, তুই ইমনের সঙ্গে? হ্যাঁ রে, তোদের টম এন্ড জেরি কবে মিটল? ওয়াও, হোয়াট এ সারপ্রাইজ। ইমন, প্রিয়া, সোনালী, শুভঙ্কর, এরা সবাই সেই নার্সারির টিম। স্কুল পাশ করে যে যার এদিক ওদিক ছিটকে গেছে। একটা সময় তো ইমন আর প্রিয়ার সাপ বেজির সম্পর্ক ছিল। ক্লাসে মনিটর ছিল ইমন। প্রিয়াকে প্রায়ই মার খাওয়াতো। প্রিয়ার লম্বা বিনুনি টেনে দিত। কতবার প্রিয়ার টিফিন চুরি করে খেয়েছে ইমন। একবার তো অ্যানুয়াল স্পোর্টসে দুজনের লাঠালাঠি পর্যন্ত হয়ে গিয়েছিল। গো অ্যাজ ইউ লাইকে প্রিয়া সেজেছিল বুড়ি, আর ইমন ভিখিরি। প্রিয়া নাকি ইমনের লাঠিটা নিয়ে নিয়েছিল। এই নিয়ে মাঠে সবার সামনে সে কি চুলোচুলি দুজনের। আর সেই প্রিয়া ইমন দুজনে আজ একসঙ্গে শপিংয়ে বেরিয়েছে। বাহ, দারুণ দারুণ। ঝগড়াঝাটি বোধ হয় আসল প্রেমকে চিনিয়ে দেয়। প্রিয়া সোনালীর দিকে এগিয়ে আসে, গিফট কিনছিস, নতুন বয়ফ্রেন্ড? সোনালী বলতে যাচ্ছিল, নতুন আবার কে? আমি তো শুভঙ্করকেই। তার আগেই ইমন বলল, হ্যাঁ সেই শুভঙ্কর যখন অন্য একজনকে নিয়ে ঘুরছে, তুই বা একা থাকবি কেন? শুভঙ্কর অন্য একজনের সাথে ঘুরছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সোনালী। কি বলছে এরা এসব? প্রিয়া বোধ হয় সোনালীর মনের ভাব বুঝতে পেরেছে। তুই জানতিস না? আমিও দেখেছি রে, একটা লম্বা ফর্সা মেয়ে, বোধ হয় ওদের কলেজেই পড়ে। কালও তো মলে দেখলাম দুজনকে। চোখের জল প্রাণপণ লুকিয়ে সোনালী বলে, আমি জানি, আমি চিনি মেয়েটাকে। হ্যাঁ, শুভঙ্কর বলেছে তো আমায়। তোরাও না যা তা।
স্কুলে একসাথে ঘুরতাম বলে কি আমরা লাভার্স ছিলাম? আরে ওটা কি প্রেম করার বয়স ছিল? চল বাই, আমার বয়ফ্রেন্ড ওয়েট করছে। তারপর বাড়ি ফেরার পর দরাম করে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল সোনালি। এই জন্যই ফোনটা নট রিচ এ বল, একেবারে আউট অফ মাইন্ড করে দিল। কিন্তু শুভঙ্কর তো একবার বলতে পারত সোনালিকে, বন্ধুত্বের খাতিরেই। কেন? সোনালি বলেনি। যখন ক্লাস 9-এ পিএসএম এর ক্লাসে সোনালির ঘোর লাগত, পিএসএম এর হাসি, কথা বলা, তাকানো, সোনালিকে পাগল করে দিত। সোনালি বলেনি শুভঙ্করকে সে কথা বলেছিল তো তারপর? শুভঙ্করই তো তখন ইনফরমেশনটা দিয়েছিল। হি ইজ ম্যারেড, 4 বছরের বেবিও আছে, তোর চান্স নেই। সবাই সমান। হ্যাঁ সবাই সমান। কেমন দেখতে সেই মেয়েকে, যে শুভঙ্কর সোনালিকেই ভুলে গেল। খুব রাগ হচ্ছে সোনালির, নিজের ওপর, শুভঙ্কর ওপর। ডেস্কের ভিতর ঢাই করা নোটসের খাতা, কয়েকটা শুভঙ্করের হাতের লেখা, সোনালি বের করে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে। ড্রয়ারের ভিতর গ্রিটিং কার্ড, নিউ ইয়ার, বার্থডে সোনালি ছুঁড়ে ফেলে মেঝের ওপর। ড্রেসিং টেবিলের ওপর ফটো অ্যালবাম, ভিতরে স্কুল ফাইনালের গ্রুপ ফটো, পাশাপাশি শুভঙ্কর সোনালি। সোনালি লাল স্কেচ দিয়ে লাভ সাইন এঁকেছিলেন। ছবিটা বের করে ছিঁড়তে যাবে, মোবাইলটা বাজল, স্ক্রিনে শুভঙ্কর। না ধরাই ভালো, কিন্তু মন চাইছে, ধরি। আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। বাড়িতে আছিস? সোনালি ঢক করে কান্না গিলে নেয়, বল, আই অ্যাম ইন লাভ সুমি, একটু হেল্প করবি আমায়? সোনালির চোখের জল বাগ মানছে না। খুব ভালো, কিন্তু আমি আজীবন জগৎ সংসারে শুধু হেল্প করে চলতে পারবো না। ওভাবে বলছিস কেন? আসলে ও আমার খুব ভালো বন্ধু, যদি প্রপোজ করলে আর বন্ধুত্ব না রাখে। তুই যদি একটু, আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। আমাকে কিউপিড সাজতেন বলছিস তো? পারবো না, জাস্ট পারবো না। আমার অন্য কাজ আছে। কি এমন মহৎ কাজ আছে রে তোর? বয়ফ্রেন্ড জুটিয়েছিস নাকি? কেন, না জানিয়ে একা তুই গার্লফ্রেন্ড জোটাতে পারিস? রাখছি। আর শোন, ডোন্ট ডিস্টার্ব মি এনি মোর। পটাং করে লাইনটা কেটে দেয় সোনালি। চোখের জল ধরে রাখতে পারছে না আর, কাঁদছে অঝরে। ঘরের ভিতর বড্ড গুমট। ফাগুনের এই শুরুতে বড্ড ঘামছে সোনালি। একটু বাতাস চাই, খোলা বাতাস। ছাদে উঠলে শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায়। চারিদিক অন্ধকার, তার মাঝে রঙিন তারা হয়ে শহরটা জ্বলছে যেন। আজ যে শহরে উৎসব, প্রেমের উৎসব। রাস্তার সবাই জোড়া জোড়া, একমাত্র সোনালিই নিঃসঙ্গ। বারবার স্ক্রিনে চোখ চলে যায়, আঙ্গুল নিষ্পিস করে। ডায়াল করেও কেটে দিতে হয় শুভঙ্করের নম্বর। কেন তুই বুঝলি না আমায়? সব ভুলে গেলি? সেই যে মামনিদের বিয়েতে আমি নিতকনে ছিলাম আর তুই দৌড়ে এসে আমার হাত ধরে বলেছিলি, নিতবর চাই না, আমিই তোর বর। ভুলে গেলি শুভঙ্কর? ছোটবেলায় কতবার আমরা বর বউ খেলেছি, তোর জন্য রান্নাবাটি করেছি, সব ভুলে গেলি? একবারও তোর মনে পড়ল না আমার কথা? ঠিক আছে, তুই ভালো থাক। কালো আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে সোনালি। একটা সময় চোখ বুজে, ঘোর আসে। ছাদের আলোটা জ্বলল। কিরে এখানে বসে বসে ঘুমোচ্ছিস? আন্টি যে বলল, তুই ঘরে, তা তোর বয়ফ্রেন্ড কই? শুভঙ্করকে আড়াল করে সোনালি চোখ মুছে। কেন, তোর গার্লফ্রেন্ডকে কি আন্টি বাড়িতে অলরেডি অ্যালাউ করে নিয়েছে নাকি? শুভঙ্কর হাত ওল্টায়, আবার কি? কবে থেকে? বুকটায় কে যেন হাতুড়ি পেটাচ্ছে সোনালির। শুভঙ্কর কি বুঝতে পারছে না সোনালির কষ্ট হচ্ছে, নাকি ইচ্ছে করে? সোনালি উঠে দাঁড়ায়, তা তুই এখন এখানে? তা কি করব? তোকে বললাম হেল্প করতে, তুই পা ভারী করে ফেললি। তা আমার আর তুই ছাড়া গতি কই? সেই তো, হেল্পের সময়ই আমি বন্ধু। সোনালি সোজাসুজি তাকায়, এই ওয়েট, তুই ওকে এখানে নিয়ে এসেছিস? হ্যাঁ, তোর ঘরে বসে আছে। মানেটা কি? বলেই সোনালি দৌড়ল ঘরে। পিছনে শুভঙ্কর। কোথায় তোর ডার্লিং? শুভঙ্কর পিছন থেকে সোনালির কাঁধ ধরে নিয়ে আসে আয়নার সামনে। ওই দেখ, তোর মতো সুন্দর নয় জানিস, তবে একটা পরিষ্কার মন আছে আমার কাছে, ওই মিস ইউনিভার্স। সারাদিন ঝগড়া করে দিনের শেষে ভাব করে নেয়, তোর মতো কুচুটে নয়। আর আমায় চোখ বন্ধ করে বিশ্বাস করে, কারোর কথায় নেচে বেড়ায় না। ইমন যাকে দেখেছিল, সে আমার মাসতুতো বোন রে গাধি। এবার বল,
আমার হয়ে ওকে বলবি তো আমার মনের কথা? লাজুক চোখে সোনালি বলে, কেন বলবো? আমার বয়ফ্রেন্ড যদি পারমিশন না দেয়? শুভঙ্কর কপট চোখে, আজকাল বয়ফ্রেন্ডের কেনা বাদী হয়ে গেছিস? জিজ্ঞেস না করে করিস না কিছু? বেশ, তবে তাই হোক। বলেই হাঁটু মুড়ে শুভঙ্কর সোনালির সামনে। আমি শুধু তোকে চাই, সারাদিন ঝগড়াঝাঁটি, বর বউয়ের খেলনা বাটি, একটা খোলা আকাশ রেখে, সারারাত হুটোপুটি, তোর সঙ্গে যেমন ছিলাম, উদম ছেলেবেলায়, সাদা চুলেও হাতটা ধরে, বসিস বারান্দায়, কড়া লিকার চায়ের কাপে, মোটা ফ্রেমের কাজল, ভ্যালেন্টাইন সেদিনও হোস, বকিস আবল তাবল। নিজের বুক থেকে সোনালির চিবুক তুলে ধরে সোনালি, এতটা হিংসুটে তুই? কে না কে ভুজুং ভাজুং দিল, আর তুই সাদা মনে বিশ্বাস করে নিলি? আমায় একবার জিজ্ঞেসও করলি না? সোনালি শুভঙ্করের চোখে চোখ রাখে, তা তুই যদি চাঁদে চলে যাস, তো আমি কি করে নেটওয়ার্ক পাই? তবে যেখানেই যাও, আমি ছাড়া তোর কপালে কেউ নেই। আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, থাকব। অন্য কেউ এর মাঝখানে এলে আমি কিন্তু। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে শুভঙ্করের ঠোঁট চেপে ধরে সোনালির ঠোঁট দুটো। শহরে আজ হাজার আলোর রোশনাই। আজ যে তাদের প্রেমের দিন, বন্ধুত্বের সম্পূর্ণতার দিন, ভালোবাসার দিন, সমাপ্ত।